এমন একটি জেল যেখানে ইঁদুর পর্যন্ত বাঁচতে পারে না। আপনি যদি 3 মিনিটের বেশি সেখানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার শরীরে বাসা বাঁধবে ভয়ঙ্কর ভাইরাস, যে ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানকার বন্দীরা ধীরে ধীরে পচতে শুরু করে। এখানে মানুষকে খেতে দেওয়া হয় নর্দমার পচা খাবার, আর টয়লেটে নেই কোনো পানি। যেখানে থাকার জায়গা রয়েছে মাত্র 150 জনের, সেখানে 7,000-এরও বেশি মানুষ গাদা গাদি করে থাকে। এই জেলে ঢুকলে প্রথমে কয়েদিদের বেল্ট খুলে নিয়ে রাখে, আর বের হওয়ার সময় 1000টা বেল্টের মধ্যে থেকে নিজের বেল্ট খুঁজে পাওয়া যেন এক প্রকার অসম্ভব। আর এখানকার কয়েদিদেরকে খেতে দেওয়া হয় দিনে মাত্র একবার, আর সেটাও ডাস্টবিনের পচা গলা ময়লা খাবার। অনেক সময় কয়েদিরা খাবার না পেয়ে নিজেদের প্রস্রাব নিজেরাই পান করে। হ্যাঁ বন্ধু, আজ আপনাদেরকে জানাবো বর্তমান পৃথিবীর মধ্যে থাকা এমন একটি জেলখানা সম্পর্কে যেটাকে আপনি নরকের সাথেও তুলনা করতে পারেন। কারণ এখানকার মানুষের জীবনযাত্রা দেখলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আপনি স্বপ্নেও ভাবেননি যে বাস্তবেই এমন জেলখানা থাকতে পারে। চলুন শুরু করা যাক। এটা আফ্রিকার মাদাগাস্কারে অবস্থিত দরিদ্র একটি দেশের এমন একটি জেলখানা যেখানকার শাস্তি পদ্ধতি দেখলে যে কারো গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এই নরক ঘরের মধ্যে রয়েছে এমন এমন ভয়াবহ গোপন কক্ষ যার কথা এখানকার অনেক কারারক্ষী পর্যন্ত জানে না। এই জেল একদিন সাধারণ কারাগার ছিল, কিন্তু যুদ্ধ, অপরাধ আর দুর্নীতি বেড়ে যাওয়ার সাথে সাথে এখানকার লোক সংখ্যা হয়ে যায় 8-10 গুণ। দরজা ভাঙা, জানালা ছেঁড়া, ছাদে ছত্রাক আর দেয়ালে শুকিয়ে থাকা রক্তের দাগ যা আজও পুরোপুরি মোছেনি। এই জেলের ভেতরে প্রথম বছরে মারা যায় 879 জন বন্দী, যার মধ্যে বেশিরভাগই মারা যায় ক্ষুধার যন্ত্রণায়, ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের শরীর পচে গিয়ে। তবুও কেউ এই জেলটি বন্ধ করতে পারেনি, কারণ এখানে পাঠানো হতো দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীকে। কিন্তু আপনি ভাবছেন শুধু অপরাধীরাই কষ্ট পায়, তাহলে ভুল। এখানে কাজ করা পুলিশরাও ভেতরে ঢুকলে বন্দীদের মতোই ভয় পায়। এখানে খাবার বলতে যা দেওয়া হয় গরম ভাতে মেশানো নর্দমার পচা সবজি, যার থেকে একটা দুর্গন্ধ বের হয় যেন কুকুরও খেতে চাইবে না। অনেকে কেবলমাত্র বেঁচে থাকার জন্যই খাবার জোর করে মুখে তোলে। টয়লেট একটা ছোট গর্ত, পানি নেই। একই গর্ত ব্যবহার করে 30-40 জন। গন্ধে নতুন বন্দীরা বমি করে ফেলে। যারা বহুদিন আছে তারা গন্ধ চেনেও না, কারণ তাদের নাকে আর গন্ধ ঢোকে না। তবে এর থেকেও ভয়ঙ্কর হলো এই জেলের পানিতে লুকিয়ে আছে এমন ভয়ঙ্কর ব্যাকটেরিয়া যা একদিনে মানুষের চামড়া গুলিয়ে ফেলতে পারে। এই জেলের ধারণ ক্ষমতা 900 জন, কিন্তু এখানে থাকে 8,000-এরও বেশি মানুষ। ঘুমানোর বিছানা নেই, লোকজন মেঝেতে, টয়লেটের পাশে, টয়লেটের কোণে যেখানে জায়গা পায় সেখানে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা বলে আমরা মানুষ নই, আমরা ফেলে রাখা নর্দমার কুকুরের থেকেও খারাপ। এখানে শ্বাস নিতেও কষ্ট হয়, ঘরে বাতাস ঢুকে না। একজন জীবিত মানুষকে চাপা দিয়ে মেরে ফেলতে কারোর সময় লাগে না। এখানে প্রতিদিন 3-4 জন অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিন্তু এই ভিড়ের ভেতরে আছে এক অদ্ভুত নিয়ম, যে নিয়ম মানতে না পারলে বন্দীরা আপনাকে জীবন্তই মেরে ফেলতে পারে। এই জেলে কারারক্ষীদের কোনো ক্ষমতা নেই, এখানে আসল ক্ষমতা বন্দীদের হাতে। যারা শক্তিশালী তারা পুরো ব্লক চালায়, এদেরকে বলা হয় ব্লক বস। তারাই ঠিক করে কে কোথায় ঘুমাবে, কে কখন খাবার পাবে, কিছুক্ষণ পানি ব্যবহার করতে পারবে কিনা, কার জীবন থাকবে আর কার জীবন যাবে। বহু নতুন বন্দীকে প্রথম রাতে পরীক্ষা দিতে হয়, যা টিকে গেলে বাঁচবে, না হলে মৃত্যুর পথেই হাঁটবে। যদি আপনি মনে করেন পুলিশ তাদের সাহায্য করে, তাহলে ভুল। এখানকার পুলিশও তারা ব্লক বসের ভয়েই চলে। এই জেলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস তৈরির জায়গা বলা হয়। এখানে টিভি, স্কিন রক্ট, ব্ল্যাক ফাঙ্গাস এবং পানিবাহিত রোগ, ভয়াবহ অসুখ মুহূর্তেই ছড়িয়ে পড়ে। একবার একজন বন্দী শুধু কাশি দিচ্ছিল, 2 সপ্তাহের মধ্যে পুরো ব্লকের 45 জন অসুস্থ হয়ে পড়ে। কারো কারো শরীরের চামড়া উঠে যেতে থাকে। হাসপাতাল নেই, ডাক্তার বছরে একবার আসে, মন চাইলে তাও আসে না। অনেক বন্দী ধীরে ধীরে পচে গিয়ে মারা যায়। কারারক্ষীরা বলেছে এখানে আমরা বন্দীদের মতোই বন্দী, ভেতরে ঢুকলে জানি না বাইরে ফিরতে পারবো কিনা। ঘোষিত নিয়মের বাইরে রয়েছে গোপন কক্ষ, যেখানে নিয়ম ভাঙলে বন্দীদের সেই গোপন কক্ষেও পাঠানো হয়। এই কক্ষগুলো অন্ধকার, আর্দ্র এবং বাতাসহীন। একজন বন্দী সেখানে 24 ঘন্টা থাকলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। এখানকার আইন ব্যবস্থা এতটাই ধীর যে একটি সাধারণ মামলা শেষ হতেও সময় লাগে 10 থেকে 15 বছর। অনেকে তো জানেই না তাদের মামলা স্ট্যাটাস কি। একজন বন্দিকালেই তার মায়ের মৃত্যুর সংবাদ পায়। সে কাঁদতেও পারে না, কারণ চোখের পানি পর্যন্ত শুকিয়ে গেছে। কারো বের হওয়ার তারিখ নেই, কারোর বিচার শেষ হয়নি, কেউ জানে না কার জীবনের আলো কখন আসবে। এখানে পালানো সেটা তো অসম্ভব। চারদিকে দেয়ালের উপরে সরাসরি 800 ভোল্টের বিদ্যুৎ দেওয়া রয়েছে, যেখানে ওঠার সাথে সাথেই নিশ্চিত মৃত্যু। বন্দীরা বলেছে এই জেল থেকে বের হওয়া, হ্যাঁ সেটা সম্ভব, তবে জীবিত অবস্থায় নয়, মৃত লাশ হয়ে। কিছু বন্দী চেষ্টাও করেছিল। 19 জন বিদ্যুতের শক খেয়ে মারা যায়, একজন দেয়াল থেকে পড়ে হাত পা ভেঙে যায়, আর একজন এখনো নিখোঁজ। কেউ বলে সে পালিয়েছে, কেউ বলে সে দেয়ালের কাছে কুকুরে খেয়ে ফেলেছে। এখানে প্রতিটা জিনিসের দাম আছে। 1 গ্লাস পানির দাম, 5 মিনিট টয়লেট ব্যবহারের দাম, 1 টুকরো সাবান, 1 পাতা ওষুধ, এমনকি ঘুমানোর জন্য 1 হাত জায়গাও বিক্রি হয়। যার টাকা নেই সে শুধু শ্বাস নেওয়ার অনুমতিটুকুই পায়, কারণ এই জেল দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের রাখার শেষ জায়গা। যারা বাইরে গেলে সমাজ অস্থির হয়ে যাবে। সরকার জানে এই জেল ভয়ঙ্কর, তবুও এটিকে রাখতে হয়, কারণ এর বিকল্প নেই। এই জেলের ভেতরে যারা আছে তাদের জীবনে মুক্তির আলো কবে আসবে তা কেউই জানে না। কিন্তু আমরা যারা বাইরে আছি তাদের গল্প দেখে আমরা বুঝি মানুষ ভুল করলে
শাস্তি পাওয়া স্বাভাবিক, কিন্তু কখনোই মানবিকতা হারানোর শাস্তির অংশ হওয়া উচিত নয়। কালো ডলফিন কারাগার। এই কারাগারে সাধারণত অত্যন্ত মারাত্মক অপরাধীদেরকে রাখা হয়, যেমন সিরিয়াল কিলার, ধর্ষক, রেপিস্ট এবং অত্যন্ত স্পর্শকাতর অপরাধী। এটি রাশিয়ার সবচেয়ে কঠোর নিরাপত্তা কারাগারগুলির মধ্যে। কারাগারের নিরাপত্তা অবস্থা অত্যন্ত কঠোর। এখানে কয়েদিদেরকে সেলফ ওয়ার্নিং ইউনিট নামে নিয়োজিত একটি ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে কয়েদিরা একেবারেই বিচ্ছিন্ন থাকে এবং তাদের সেলগুলি 24 ঘন্টা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে। কয়েদিদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন। তাদেরকে প্রতিনিয়ত নজর রাখা হয়, এমনকি বাথরুমে গেলেও তাদেরকে সিসি ক্যামেরা দ্বারা নজর রাখা হয়। কয়েদিদেরকে একেবারে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়। তাদের কোনো সামাজিক যোগাযোগের ব্যবস্থা থাকে না। তাদেরকে একটি সেলের মধ্যে নির্জন একা ফেলে রাখা হয়। কথা বলার মতো অন্য কোনো সঙ্গী থাকে না তাদের সাথে। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো এই সেলের মধ্যে কোনো ওয়াশরুম থাকে না। যেখানে খায় সেখানেই প্রস্রাব পায়খানা করতে হয়, যার কারণে অধিকাংশ কয়েদি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে এক পর্যায়ে ধুকে ধুকে মারা যায়। লা সাবানেতা কারাগার। এটি ভেনেজুয়েলার একটি অত্যন্ত ভয়ঙ্কর কারাগার, যা বিশ্বের অন্যতম বর্বর কারাগারগুলির মধ্যে একটি হিসেবেই ধরা হয়। এখানে কয়েদিদেরকে এত পরিমাণে অত্যাচার করা হয় যা দেখলে মনে হবে পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। তাদেরকে চোখ বেঁধে ঘন্টার পর ঘন্টা টয়লেটের মধ্যে আটকে রাখা হয়। 3 দিন পর পর একদিন খাবার দেওয়া হয়, তাও আবার খুবই সামান্য। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো তাদেরকে পানীয় হিসেবে পানির সাথে শুয়োরের প্রস্রাব মিলিয়ে পান করানো হয়। এই সমস্ত খাবার দেওয়ার পর যদি কেউ মুখ খুলে তাহলে তাদেরকে দেওয়া হয় ইলেকট্রিক শক। এই ভয়াবহ পরিস্থিতি এবং এই দুঃশাসনের কারণেই এটি বিশেষভাবে পরিচিত। জানলে অবাক হবেন, এই কারাগারটি নিজস্ব ধারণ ক্ষমতার থেকেও 10 গুণ বেশি কয়েদি রাখা হয়, যার ফলে কয়েদিরা অল্প একটু জায়গার মধ্যে কোনো রকমে একজনের পায়ের উপরে পা রেখে দিন অতিবাহিত করে। তাছাড়াও কারাগারের অভ্যন্তরে মাফিয়া গ্রুপের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকে। কয়েদিরা মাফিয়া গ্রুপের অধীনে থাকে এবং এটি কারাগারের অভ্যন্তরীণ শাসন এবং সহিংসতা পরিচালনা করে। এই কারণে কয়েদিদের মধ্যে ক্ষমতার লড়াই এবং সহিংসতার ঘটনা সাধারণ। কারাগারের অভ্যন্তরে সহিংসতার মাত্রা অত্যন্ত উঁচু। লা সাবানেতা কারাগারে নিয়মিত সংঘর্ষ, হত্যাকাণ্ড এবং গুম খুনের ঘটনাও ঘটে। কয়েদিরা সামান্য একটু বিষয় নিয়েই একে অপরের সঙ্গে মারামারি বাঁচিয়ে দেয় এবং এক পর্যায়ে একজন কয়েদি আরেকজনকে প্রাণেও মেরে ফেলে। কয়েদিরা সাধারণত অস্বাস্থ্যকর খাবার এবং অপরিষ্কার পানি পান করতে বাধ্য হয়। খাবারের মান খুবই নির্মম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, যা পুষ্টিহীনতার সমস্যার সৃষ্টি করে। সিডুরা বারিসন প্রিজন। এখানকার কয়েদিরা এতটাই ভয়ঙ্কর যে এখানকার স্টাফরা পর্যন্ত তাদের সাথে কথা বলতে ভয় পায়। এখানে এমন এমন গ্যাং রয়েছে যারা নিজেদের শরীরে ট্যাটু করে তাদের প্রতীক বা চিহ্ন লাগিয়ে রাখে, আর সেই ট্যাটু যাদের শরীরে লাগানো থাকে তারা অন্য সাধারণ কয়েদিদের উপরে নির্মম অত্যাচার করে, তাদেরকে দিয়ে ইচ্ছে মতো যে কোনো কাজ করায়। এমনকি যারা গিয়ে তারা জেলের পুরুষ কয়েদিদের সাথেই জোর করে যৌন মিলন করে। এমনকি তারা ওই জেলের মেয়ে কয়েদিদেরকেও ধরে এনে তাদের সাথে যৌন মিলন করে, আর এতে যদি কোনো মেয়ে বাধা দেয় তাহলে তাকে খুবই ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়। অনেক কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়, এমনকি মারতে মারতে মেরেও ফেলা হয়, আর তখন তাদেরকে বলা হয় সুইসাইড করে তারা মারা গিয়েছে। পিথারমাস সেন্ট্রাল প্রিজন, রাওয়ান্ডা। এটি দেখে বোঝার উপায় নেই এটি কোনো জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষের একটি শহরে সমস্ত মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কেননা মাত্র 500 জন মানুষের জন্য তৈরি জেলখানায় থাকে 7000-এর বেশি মানুষ, যেখানে টয়লেটের কোনো ব্যবস্থাও নেই। এত স্বল্প জায়গায় এত পরিমাণ মানুষ থাকে যে তারা ঘুমানোর জায়গাও পায় না, তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়। এমনকি সেখানে মাত্র 500 জনের খাবার তৈরি করা হয়, কিন্তু কয়েদির সংখ্যা 7000-এর বেশি। বুঝতেই পারছেন, একজনের খাবার 10 জনেরও বেশি মানুষ ভাগ করে খেতে হয়। মানুষ 3 বেলা তো দূরের কথা, দুর্বলরা 1 বেলাও খাবার পায় না, কারণ যারা শক্তিশালী তারা মারামারি করে খাবার ছিনিয়ে নেয়। আর এখানে দুর্বল কয়েদিরা কিছুদিনের মধ্যেই খাবারের অভাবে অনাহারে ধুকে ধুকে মারা যায়। মেয়েদের এমন দুরবস্থা যা না দেখলে বিশ্বাস করা যায় না। তাদের যখন পিরিয়ডের সময় আসে তখন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিন্দু মাত্র লক্ষ্য রাখা হয় না। তাদের জামা কাপড় রক্তে লাল হয়ে থাকে, আর এভাবেই অপরিষ্কার অবস্থায় নোংরা জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হয়। তারা যেখানে থাকে সেখানেই তাদেরকে প্রস্রাব পায়খানা করতে হয়। চারদিকে দুর্গন্ধ যা দেখে আপনার বমি চলে আসবে। এমন অবস্থায় তারা আর যাই হোক কোনো মানুষ থাকতে পারে না। এমনকি যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদেরকে কোনো চিকিৎসা প্রদান কিংবা ঔষধের ব্যবস্থা করা হয় না। আর সেখানে যে সমস্ত যুবতী মেয়েরা ভার্জিন অবস্থায় যায় তাদেরকে ওইখানকার পুলিশ প্রতি রাতে অন্তত 3 বার ধর্ষণ করে এবং 1 বছরের মধ্যেই তারা গর্ভবতী হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মহিলা গর্ভবতী হওয়ার পরে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কেননা তাদেরকে সেইভাবে চিকিৎসা করা হয় না। পুলিশ শুধুমাত্র তাদেরকে ধর্ষণ করে তাদের শারীরিক চাহিদায় মিটায়। আবার অনেকের বাচ্চা হবার পর সেই বাচ্চা অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে সেখানেই মারা যায়। আর ভেবে দেখুন, যেখানে মাই 2-3 দিন পর মাত্র একবার খাবার পায়, সেখানে নবজাতক বাচ্চা মায়ের কাছ থেকে কি দুধ পাবে? দুধের অভাবে ক্ষুধায় অনেক বাচ্চা জেলের মধ্যেই মারা যায়। আর এইসব দেখার মতো কেউই থাকে না, কারণ তাদেরকে নেয়াই হয় নির্মম শাস্তি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই জেলখানাগুলোর মধ্যে মানবতা লঙ্ঘন করা হচ্ছে কি? যদি তা হয় কমেন্টে লিখে জানাবেন। আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।